সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। বাংলাদেশের চারিদিকে খালি শান্তি আর শান্তি, এত এত শান্তি যে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। এ ব্যাপারে বিস্তারিত জানাইতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবাল রিপোর্টার। আবাল রিপোর্টার, আপনি শুনতে পারতে আছেন? যে মুখলেস মুই শুনতে পারতে আছি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে বাংলাদেশে কি হইতে আছে। দর্শক, অবিশ্বাস হইল সত যে বাংলাদেশের আকাশে বাতাসে বিরাজ করতে আছে একসের শান্তি। এত এত শান্তি যে তাই শান্তিতে বাংলাদেশকে নোবেল পুরস্কার দেছে নোবেল কর্তৃপক্ষ। কিন্তু আবাল রিপোর্টার, নোবেল পুরস্কার না মানুষকে দেওয়া হয়? মুখলেস, এটা আসলে একটা ভুল ধারণা। আ নোবেল পুরস্কার যেকোনো ব্যক্তিকে বা যে কাউকে বা যেকোনো কিছুকে দেওয়া যায়। এই কারণে এবছর বাংলাদেশ রাষ্ট্রকে নোবেল পুরস্কার দেওয়ার আ আ আ সিদ্ধান্ত নেওয়া হইছে। এ এ এ এ এর কারণ হইলো যে বাংলাদেশে এত পরিমাণ শান্তি যে নোবেল পুরস্কার না দিয়া পারেই নাই। বাহ বাহ, বলেন কি? হয় বাংলাদেশের মানুষের একজনের লগে আরেকজনের গলায়, গলায় খাতির। দেশে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো অপরাধ নাই, কিছু নাই। অসাধারণ। যে বাংলাদেশের কৃষকের খেতে ভরা ধান, গোলা ভরা ফসল, এবং ব্যবসায় খালি লাভ আর লাভ। এ এ এবং চাকরি চাইরোদিকে খালি চাকরি, আ আ আর আকাশে বাতাসে একসের টাহা উড়ে। বলেন কি? যে এই কারণে বিশ্বের সবচাইতে সুখী এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে স্বীকৃতি পাইছে বাংলাদেশ। ভালো তো। এইজন্যই কবি বলেছিলেন যে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আ সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মোকলেস। ধন্যবাদ আপনারে আবাল রিপোর্টার। তো দর্শক, এই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ। পরবর্তী সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন।